হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই জিনিসটা আমি আবার একটা ফেলনা জিনিস দিয়ে বানিয়েছি। বিশ্বাস হয়? চলো তোমাদের সাথে শেয়ার করি এই জিনিসটা আমি কিভাবে বানাইছি। আমার কাছে এরকম একটা ফ্রেম ছিল যেটা উপরের অংশ ভেঙে গেছে আর নিচের অংশটা আমি এখানে কাজ করব। আর আমি এর জন্য নিয়ে নিয়েছি ২ টুকরা কাপড়, যেটা হচ্ছে আমার বাসায় এক্সট্রা ছিল। আর আমি কাপড়টা সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি। ওই যে চুড়িতে যেভাবে পেঁচায় না, ওইভাবে পেঁচাইলেই হবে। হ্যাঁ, আমার কাছে কালো কাপড় ছিল, এজন্য আমি কালো কাপড় নিয়েছি। তোমাদের কাছে যে কোনো কালার থাকলে তোমরা সেই কালারটা নিয়ে নিবা। আমার পুরোটা কভার হয় না, একটু জায়গা খালি রয়ে গেছে, সমস্যা নেই। এখানে আমি হচ্ছে যেহেতু ফুল লাগাবো, এজন্য আমি এক্সট্রা কোনো কাপড় আর লাগাই নাই। আমি এখানে বিগ 7000 গ্লুটা ইউজ করছি। তোমরা এখানে গ্লু গানটা ইউজ করবে, কারণ এই আঠাটা না লাগতেছিল না, যেহেতু ফুলগুলো প্লাস্টিকের ছিল, এজন্য বারবার খুলে আসতেছিল। আমাকে হাত দিয়ে চেপে চেপে লাগাইতে হয়েছে। আর আমি এই ফুল আর পাতাগুলো কই থেকে নিছি জানো? ওই যে 100 টাকা করে ফুলের টপ আছে না প্লাস্টিকের, ওইখান থেকে কিছু কিছু ফুল থেকে কেটে নিছি, কারণ অনেকগুলো ছিল, এগুলো আমি কোনোটাই কিনি নাই। কিছু টপে আছে অনেক বেশি পাতা, অনেক বেশি ফুল ছিল। আমার মনে হয়েছে যে এতগুলো না থাকলেও চলবে, আমি ওখান থেকে কিছু কেটে নিছি। আমি অল্প করেই লাগাবো, জাস্ট এক পাশটা হচ্ছে ডিজাইন করবো, এর জন্য আমি পাতা আর ফুলটা হচ্ছে এইভাবে বসাই দিছি। আমি ফ্রেমটার 4-5টা ভরাট করবো না, আমি জাস্ট এক পাশটা ভরাট করবো, এর জন্য আমি অল্প কিছু পাতা আর অল্প কিছু ফুল নিয়ে নিয়েছিলাম। আমি 4-5টা পাতা দিয়েই ভরাট করছি, তোমরা চাইলে এটা পুরোটাও করতে পারো। আমি পুরোটা না করে জাস্ট এক পাশটা ডিজাইন করছি। এরপর আমার কাছে একটা কলি ছিল, আমি কলিটাও এখানে লাগাই নিছি। এরপর আমার অর্ধেক করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার কাছে খুব খালি খালি লাগতেছিল ফ্রেমটা, এই জন্য আমার কাছে যে স্টোনগুলো আছে পাতার মতো স্টোন সাদা, ওইটা আমি বসাই নিছি। তোমরা চাইলে হাফ পালেও বসাইতে পারো, বাট আমার কাছে হাফ পালে অ্যাভেলেবল ছিল না, এই জন্য আমি স্টোন বসাইছি। স্টোনগুলো লাগানোর পর এটা তো বেশি সুন্দর লাগতেছিল, আর একটা এত সুন্দর ক্লাসিক ভাইব দিচ্ছিল। এই যে দেখো আমার ফ্রেমটা রেডি। এটা আমি অবশ্যই রুম ডেকোরের জন্য ব্যবহার করবো, আর তোমরাও চাইলে বাসায় বানিয়ে রুম ডেকোরের জন্য ব্যবহার করতে পারবা। এতে কিন্তু আমার খুব একটা বেশি জিনিস লাগে নাই, আর সবকিছুই আমার হচ্ছে বাসায় অ্যাভেলেবল ছিল। কাইন্ড অফ ফেলনা জিনিস ছিল। তো দেখা যাক কেমন হয়েছে, চলো তোমাদেরকে দেখাই আমার রুমে কেমন লাগতেছে।